বিয়ের মাত্র ১.৫ বছর, রঙিন সংসারের স্বপ্ন ডানা মেলার আগেই ভেঙে চুরমার হয়ে যায় রাজধানীর করাইল বস্তির মর্জিনা বেগমের। মুখ ফিরিয়ে তার স্বামী বিয়ে করেন আরেকটা, কিন্তু মর্জিনার দায়িত্ব নেবে কে? ৩ সন্তান আর বৃদ্ধা মাকে নিয়ে করাইল বস্তির এক কোণঠাসা ঘরে মর্জিনা জীবন যুদ্ধ লড়ছেন। তিনি জানেন না জেন্ডার বাজেট কি, সুবিধাবঞ্চিত অসহায় নারীদের সুরক্ষার জন্য সরকারের কোটি কোটি টাকার এ তহবিলের কথা অজানা তার। পাননি কখনো কোনো ভাতা। এই ৩টা বাচ্চা হয়েছে, ৩টা বাচ্চার বেলা এক বেলাও পাই নাই, এমনি নাম দিছি। সবাই তো চায় যে একটা কিছু আমরা পাই সরকারের থেকে, সরকারে দিব, কিন্তু হয়তো দিছে, আমরা তো আর জানি না, কিন্তু দিছে না। আমরা মর্জিনা বেগমের মতোই সমাজের নানা প্রান্তে রয়েছে হাজারো অসহায়ত্বের গল্প। বাজেট আসে যায়, বরাদ্দ বাড়ে, ফাইল ভারী হয়, কিন্তু অসহায় নারীদের কষ্টের যেন শেষ নেই। প্রতিবন্ধীরা তা তো বাতা পায়, ওখানে আমরা ভালো মানুষ প্রতিবন্ধী ওই গরব হয়েছি, আঙ্গর কেউ চক্ষু বাসে না। আমরা ফের চলে আসো, একদিন না থাকলে ফুলাফুরি উপাস থাকে, একজন তো গ্যাস আয় গানো লাগে, সময় না খায় তাহা লাগে। ২০০৯-১০ অর্থ বছরে জেন্ডার বাজেটে বরাদ্দ ছিল ২৭,২৪৮ কোটি টাকা, যা মোট বাজেটের ২৪.৬৫%। এরপর থেকে প্রতি অর্থ বছরেই এ বরাদ্দ বেড়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ২,৭১,৮১৮ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৪.১১%। কিন্তু গেল অর্থ বছরে এ খাতে বরাদ্দ কমিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আইনগত দিক থেকে সুনির্দিষ্টভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। সংবিধানে সেখানে একটি আর্টিকেল রয়েছে যেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা রয়েছে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য বিভিন্ন সময় বিশেষায়িত বিভিন্ন আইন করতে হবে বা তাদের উন্নয়নের জন্য বিভিন্ন আইন করতে হবে। এবং এই আর্টিকেল, এই জিনিসটা থাকা মানেই কিন্তু এই অনুচ্ছেদের থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখন পর্যন্ত আমাদের জন্য কিন্তু এই আলাদাভাবে স্পেশালাইজভাবে কিন্তু এই বরাদ্দগুলো দেওয়া প্রয়োজন রয়েছে। বাজেটে নারী বান্ধব প্রকল্পে গুরুত্ব দেয়া ও নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই ধরনের জায়গাগুলোকে কেন্দ্র করে বাজেটের বরাদ্দ কতটুকু হচ্ছে এবং সেটার মাধ্যমে সঠিকভাবে সেই ধরনের প্রকল্পগুলো রয়েছে কিনা এবং সেই প্রকল্পগুলোকে কেন্দ্র করে বরাদ্দ বাড়ানো দরকার। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সুষ্ঠু বণ্টনের জন্য যথাযথ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।